100 দিনের কাজের সূচনা অনুষ্ঠানে গিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন রতুয়ার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সমর মুখোপাধ্যায় অভিযোগ করেন, যারা একসময় শ্রমিকের কাজ করতেন আজ তাদের কোটি টাকার বাড়ি রয়েছে। এত টাকা কোথা থেকে এলো তার তদন্ত হওয়া প্রয়োজন। দলের পঞ্চায়েত প্রধান সদস্য থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের সম্পত্তির হিসেব খতিয়ে দেখার দাবি জানান তিনি আরও বলেন, বিধায়ক বা মন্ত্রী হওয়ার আগে কার কত সম্পত্তি ছিল এবং পরবর্তীতে সেই সম্পত্তি কতটা বেড়েছে তা তদন্তের আওতায় আনা দরকার। শুধু জনপ্রতিনিধি নয়, সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্তের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই বিষয়টি বিধানসভাতেও তুলবেন বলে জানান রতুয়া তৃণমূল বিধায়ক। কোন মন্ত্রী, তাদের এমএলএ মন্ত্রী হওয়ার আগে কি অবস্থা ছিল, আজকে ইনকোয়ারি হচ্ছে। আমি দাবি করছি, এই পঞ্চায়েতের আগে যারা পঞ্চায়েতে ছিল, নির্মাণ সাহেব, পঞ্চায়েত সেক্রেটারি, প্রধান, তাদের ইনকোয়ারি করা হোক। যেমন একটা উদাহরণ, আমার বিলাইমারি অঞ্চল, প্রধান ও ছিল লেবার, এখন তার কোটি টাকার দেবীপুরে তার বিল্ডিং, ন্যাশনাল ব্যারিয়ার বন্ধ করে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে সেই বিরাট 4 কোটি টাকার প্রাসাদ কোথায় পেল? সমর মুখার্জি 1982 সালের এমএলএ, 2096 এটা। সমর মুখার্জি 1982 এমএলএ রায় হওয়ার সময় তার কি ছিল, আজকে কি আছে? সমস্ত এমএলএ মন্ত্রীদের, তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের সঙ্গে যারা জড়িত, পঞ্চায়েত সমিতির সঙ্গে যারা জড়িত, জেলা পরিষদের সঙ্গে যারা জড়িত, তাদের ইনকোয়ারি করা হোক। দাদা, এই ইস্যু কি বিধানসভায় তুলবেন? অবশ্যই। আজকে আমরা পুকুরিয়া ব্লকের পুকুরিয়া অঞ্চলে 100 দিনের কাজের উদ্বোধন করলাম, শ্রীপুর ওয়ানে হচ্ছে, আর রতুয়ানে করে এলাম পেচিপাড়া। তবে সমর মুখোপাধ্যায়ের এই মন্তব্যকে ঘিরে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। মালদা উত্তরের বিজেপির সাংসদ খগেন মুর্মু কটাক্ষ করে বলেন, এতদিন যখন তাদের সরকার ছিল তখন কিছু বলেননি, এখন মুখ্যমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন তখন এসব কথা বলছেন। বিধায়কেরই বক্তব্য আমার সবচেয়ে খুব ভালো লাগছে যে আজকে তার হচ্ছে ভ্রম সংশোধন হচ্ছে। উনি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি আজকে বলছেন যে দুর্নীতি হয়েছে। এতদিন তিনি দুর্নীতির কথা বলেননি। আজ যখন হচ্ছে পশ্চিমবাংলায় আমাদের ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হয়েছে, যেখানে আমাদের রাজ্যের আমাদের জননেতা, সবার প্রিয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী যখন হচ্ছে সমস্ত চোরদের ধরা শুরু করেছে, প্রথম কাজ হচ্ছে যে আমরা আমাদের দেশের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বারবার বলেছিলেন যে যারা ভ্রষ্টাচার করেছেন, যারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, তারা যেখানেই থাকুক, পাতালে থাকেও তাদের খুঁজে বার করা হবে এবং তাদের হচ্ছে উল্টা করার পর সিধা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আর সেই ভয় থেকেই তিনি আজকে এই সমস্ত কথাগুলো বলছেন। এতদিন তো বলেননি, এতদিন তো উনি বলেননি, এতদিন ধরে তো সব চোরেদের সঙ্গে থেকেছেন এবং রতুয়ার মানুষের সর্বনাশ করেছেন তিনি। ওখানে গঙ্গা ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকারের কোনো রকম কোনো সেখানে হচ্ছে তাদের পদক্ষেপ ছিল না। বারবার আমি একজন সাংসদ হিসেবে বলেছি, 100 দিনের কাজের মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে তৃণমূল বিধায়কের মন্তব্য এবং বিজেপির পাল্টা প্রতিক্রিয়ায় মালদার রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।